জুলাই শহীদ দিবসে আনুষ্ঠানিক উদ্বোধন হলো সাংবাদিক ইলিয়াস হোসেনের নতুন গণমাধ্যম বাংলা এডিশন। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। মানিক শিকদারের প্রতিবেদন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে নতুন অনলাইন পোর্টাল উদ্বোধন করেন জুলাই শহীদ মীর মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নতুন এই সংবাদ মাধ্যম বৈষম্যহীন দেশ গড়ার পাশাপাশি 24 জুলাই ও 71 মুক্তিযুদ্ধের আদর্শে গণমানুষের পাশে থাকার আহ্বান জানান নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা। যারা ইতিহাসের বিরুদ্ধে যায় তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং কঠোর ভাষায় সেই কথাটিও বলতে হবে। আশা করব যে সেই সংস্কৃতি আমাদের শুরু হবে বাংলার এডিশনের মধ্য দিয়ে। দেশকে ফেসিবাদ মুক্ত করতে সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সারোয়ার ও পিনাকি ভট্টাচার্যের সাহসী ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। ইলিয়াস, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য সহ এই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে এটা আমরা সবাই জানি। জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণে খুবই শক্তিশালী ভূমিকা বাংলা এডিশন রাখবেন। নতুন যে বাংলাদেশ গঠন করার জন্য এতগুলো মানুষ জীবন দিল, এটা কেমনি শহীদ হয়ে গেলাম আমরা। ফেসিবাদী শাসন ব্যবস্থা যেন আর কখনো ফিরে না আসতে পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক নেতাদেরকে বুদ্ধিহীন ভাববেন না। এই দেশে আর হাসিনার জন্ম হবে না। ভিন্নমত তো থাকবেই। ভিন্নমত আছে বলে তো আমরা ভিন্ন ভিন্ন দল করেছি, কিন্তু যতটুকু ঐক্যমত হবে সেই জায়গাটুকু তো আমরা এগিয়ে যেতে পারি। তবে 1 নম্বর কাজ হলো জাতীয় ঐক্য না, ভারতের দালালদের মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে। আমি মনে করি নতুন বাংলার যে স্বপ্ন আমরা দেখছি সেটাও এরকম করে সত্য পরিণত হবে। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা করে বাংলা এডিশন। এটি আসলে শোধ হওয়ার মতো নয়। ধন্যবাদ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।